আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আজকের পবিত্র জুমার দিনের সম্মানিত উপস্থিতি, শুরুতেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে জানাই লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার সমস্ত ব্যস্ততাকে দুপায়ের দোলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই ঘর মসজিদে জুমার ফরজিয়াত আদায় করার জন্য খুতবার আগে আগে মসজিদে আসা এবং বসার তৌফিক দান করেছেন। সেই মহান দরবারে জানাই সিজদা ও কুনুত শুকর আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। দুরূদ ও তাসলিমাত বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যে মহামানবের ওসিলায় আমরা বুঝিয়ে পেয়েছি দিন ইসলামকে, যে মহামানবের আদর্শ অনুকরণ এবং অনুসরণ ছাড়া দুনিয়ার কল্যাণ এবং আখিরাতের মুক্তি সম্ভব নয়। যে ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, সত্যিকার অর্থে যদি তোমরা আমার ভালোবাসা পেতে চাও তাহলে আমার রাসূলকে অনুসরণ করো। যদি তোমরা আমার রাসূলকে অনুসরণ করো তাহলে আমি তোমাদেরকে ভালোবাসবো। আল্লাহর ভালোবাসা যে নবীর আদর্শ অনুকরণ এবং অনুসরণের মধ্যে বিদ্যমান, সেই নবীর শানে লাখ কোটি দুরূদ আমরা সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর ভালোবাসায় দুরূদটা মনে হয় খুব আস্তেই হলো, আমরা আবারও পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজিরিন, বিগত দুই জুমা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের উপরে কিছু কথা বলেছি। আজকেও বিগত জুমার আলোচনার অংশ বিশেষ হিসেবে গত দিনে আমি আপনাদেরকে বলেছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জিন্দেগির যে 13টা বছর তিনি অতিবাহিত করেছেন, সেই 13টা বছরের মধ্যে মৌলিক 8টা কোইন্সিডেন্ট যা বিশ্বনবীর জীবনে ঘটেছে, সেটা শুধু তখন নয়, এখনো যারা রাসূলের আদর্শ অনুকরণ এবং অনুসরণের মধ্য দিয়ে নিজের জীবনকে সাজাবে, যারা বর্তমান পৃথিবীতে আল্লাহর বিধানকে বাস্তবায়নের জন্য কাজ করবে, রাসূলের রেখে যাওয়া দায়িত্বের আঞ্জাম দিবে, তাদের জীবনেও এমন এই কোইন্সিডেন্ট গুলো একটার পর একটা ঘটবে, কিয়ামত পর্যন্ত ঘটবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ঘটনাবহুর মধ্য দিয়ে গিয়েছেন, সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে যে দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলেন, সে দায়িত্বটা হচ্ছে সূরা মাইদার 67 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। শুরুতে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে আমার রাসূল, বাল্লিগ, আপনি প্রচার করুন, আপনি তাবলীগ করুন, মানুষের কাছে পৌঁছে দিন। মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে যা আপনার উপরে অবতীর্ণ হয়েছে, সেই কিতাবকে, সেই বাণীকে আপনি মানুষের কাছে পৌঁছে দিন। এই পৌঁছে দেওয়ার দায়িত্বটাই মূলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করেছেন। আল্লাহ রাসূলের কাছে আল্লাহর বাণী পৌঁছে দেওয়া ছাড়া আর কোনো দায়িত্ব ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে দারোগা করে পাঠায় নাই। কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলেছেন যে, নবী,
আমি যদি চাইতাম তাহলে সারা পৃথিবীর সমস্ত মানুষ ইমানদার হয়ে যেত, হেদায়েতের অনুকূলে চলে আসতো। কিন্তু আমি কাউকে জোর করে, আমার ক্ষমতা প্রয়োগ করে আমি কাউকে ইমানদার বানাতে চাই না। আমি দেখতে চাই কারা কারা আল্লাহ রাব্বুল আলামিনের এই বিধান, আমার এই বিধানটাকে কারা কারা স্ব ইচ্ছায়, স্ব আগ্রহে তার জীবনে বাস্তবায়ন করবে, এটা আমি দেখতে চাই। আর যারা এটা করবে তাদের জন্য আমার নিকটে রয়েছে মহাপুরস্কার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফের 107 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যে যারা নাকি ঈমানদার এবং নেক আমল করবে তাদের আদর আপ্যায়নের জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত করে রেখেছেন জান্নাতুল ফিরদাউসকে। বলেন সুবহানাল্লাহ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এই দাওয়াতের কাজ যখন শুরু করেছিলেন, আমরা বিগত দিনে জেনেছি প্রথম 3টি বছর বিশ্বনবী গোপনে দাওয়াত দিয়েছিলেন। পরবর্তী 2টি বছর তিনি প্রকাশ্যে যখন দাওয়াতটাকে নিয়ে আসলেন তখন নানা অপবাদ সহ্য করেছেন। এরপরে পরবর্তী 5টি বছর শুধু আল্লাহ রাসূল নয়, সাহাবা আজমাইন সহ সবার উপরে চলেছে অকথ্য নির্যাতন। সবশেষে 3টি বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিবা আবি তালিবে বন্দী ছিলেন। এই সীমাহীন কষ্টের মধ্য দিয়ে 13টি বছর বিশ্বনবী পার করেছেন। এই কোইন্সিডেন্ট গুলোকে আমি 8টা বিশেষ ভাগে ভাগ করেছি যাতে আমাদের বুঝতে সহজ হয়। এখানে প্রথম যে বিষয়টা, আল্লাহ রাসূল যে রিসালাতের দায়িত্ব নিয়ে পৃথিবীতে এসেছিলেন, যখন দাওয়াতের কাজ শুরু করেছিলেন, সর্বপ্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যেটা নেমে এসেছিল সেটা হচ্ছে নির্যাতন। আল্লাহ রাসূলের উপরে তদানীন্তন রাষ্ট্র শক্তির পক্ষ থেকে নেমে এসেছিল নির্যাতন। আল্লাহ রাসূলকে ব্যক্তিগতভাবে ব্যক্তি স্বার্থে গিয়ে কোনো ব্যক্তি আল্লাহ রাসূলকে আঘাত করেন নাই। এটা খুবই মনে রাখার বিষয়, একটু খেয়াল করেন। কোনো ব্যক্তি ব্যক্তিগতভাবে ব্যক্তি স্বার্থে আঘাত লেগেছে এরকম কোন ঘটনার কারণে কোনো ব্যক্তি আল্লাহ রাসূলকে আঘাত করেন নাই। যতগুলো আঘাত এসেছে আল্লাহ রাসূলের উপরে সবগুলোই তদানীন্তন রাষ্ট্র শক্তির পক্ষ থেকে এসেছে। এখন এখান থেকে একটা প্রশ্ন, মোটা দাগের প্রশ্ন, ব্যক্তি আল্লাহ রাসূলকে নির্যাতন করে নাই, করেছে তদানীন্তন রাষ্ট্র শক্তি, সামাজিক শক্তি যারা ছিল। প্রশ্ন হচ্ছে কেন রাষ্ট্র শক্তি কেন বাধা দিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দাওয়াতের কাজ শুরু করেছিলেন, সেই দাওয়াতের কাজটা রাষ্ট্রের জন্য আবার কিসের হুমকি হতে পারে যে কারণে বিশ্বনবীকে আঘাত করা হবে? এই প্রশ্নের উত্তর আমি আপনাদের সবার বিবেকের উপরে ছেড়ে দিচ্ছি। শুধু এতটুকু বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ নিয়ে এসেছিলেন, আর এই আদর্শের দাওয়াতের মূল বাণীটাই ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো হুকুমদাতা, আইনদাতা, বিধানদাতা না। আমরা বাঙালি, বাংলা ভাষাভাষী, আমরা এটা অর্থ বুঝি না। কিন্তু তদানীন্তন রাষ্ট্রে যারা দায়িত্ব ছিল, উদ্বা সাহেবা, আর আমাদের মতো মাথা মোটা ছিল না। কালিমার এই কালাম শোনার সাথে সাথে তারা বুঝে গেছিল এর গভীরতাটা কোথায়, যা আবু জেহেল নিজে তার মুখে স্বীকার করেছিলেন। তাকে প্রশ্ন করা হয়েছিল, হে নেতা, আপনার ভাতিজা যে দাওয়াত পেশ করছে এটা কি সত্য? সে কি নবী সত্য? আবু জেহেল বলেছিল, হয় নট, কেন নয়, অবশ্যই সে সত্য নবী। সুবহানাল্লাহ। এরপরে তাকে প্রশ্ন করা হয়েছিল, তাহলে আপনি মানছেন না কেন? তখন সে বলেছিল, আমি এই মক্কার কুরাইশ বংশের একজন অন্যতম নেতা হিসেবে, কাবা ঘরের খাদেম হিসেবে এই মক্কার বুকে আমার সহ্য বীর্য, আমার আঙ্গুলের ইশারায় সবকিছু হয়। আমি হচ্ছি নেতা। এখন যদি আমি বিশ্ব নবীকে নবী হিসাবে মেনে নেই, তাহলে কাল থেকে তাকে আমার নেতা মানা লাগবে, আমার নেতৃত্ব থাকবে না। সুবহানাল্লাহ। এটা তারা বুঝতে পেরেছিল। এই জন্যই
রাষ্ট্র বাধা দিয়েছিল, রাষ্ট্রের দায়িত্বশীল যারা ছিল, যে নেতারা ছিল, তারাই বাধা দিয়েছিল। আল্লাহ রাসূলকে নির্যাতন করা হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর বর্ণনায় 520 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাবার চত্বরে নামাজ আদায় করছিলেন, এই নামাজ আদায় রত অবস্থায় উকবা ইবনে আবি মুআইজ এই খবিসটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে উটের পচা নাড়ি ভুঁড়ি চাপিয়ে দিয়েছিল। এই খবিসটাই সহিহ বুখারীর আরো একটা বর্ণনা এসেছে যে আল্লাহ রাসূল এমনি ভাবে অন্যদিন সালাত আদায় করছিলেন মক্কায় কাবার চত্বরে, সে পিছন থেকে এসে গামছা দিয়ে আল্লাহ রাসূলের গলা চেপে ধরেছিল। উদ্দেশ্য একটাই, যদি রাসূলকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া যায় তাহলে তাদের পথটা পরিষ্কার হয়ে যাবে। এই আদর্শ যদি বলা যায় না, যদি বাস্তবায়ন হয়ে যায়, তাহলে তাদের নেতৃত্ব শেষ হয়ে যাবে। এমনি ভাবে বারবার আল্লাহ রাসূলের উপরে নির্যাতন করা হয়েছে। যখন আল্লাহ রাসূলের উপরে নির্যাতন করে তারা সফলতা লাভ করতে পারে নাই, চিন্তা করলো যে বিশ্বনবীকে যেহেতু নির্যাতন করে থামানো গেল না, সুতরাং তাদের অনুসারীদের উপরে নির্যাতন করলে হয়তো থামা যাবে। শুরু হলো শাহবাজ মাইনদের উপরে নির্যাতন। হয়তো সাহাবীদের উপরে নির্যাতন করলে তারা ভেবেছিল যে আল্লাহ রাসূলকে নির্যাতন করে যখন থামানো যাচ্ছে না, কোনোভাবেই তাকে রুখা যাচ্ছে না, সে দাওয়াতের কাজ বন্ধ করছে না, ইসলাম প্রতিষ্ঠার কাজে সে বিদ্যুৎ গতিতে ছুটে চলেছে, দুর্বার গতিতে, এটাকে রুখতে হলে তাহলে সাহাবীদের উপরে নির্যাতন করলে হয়তো সে থেমে যাবে। 2 নম্বরে আল্লাহ রাসূলের সঙ্গী সাথীদের উপরে নির্যাতন করা হয়েছে। আপনারা বেলালের নির্যাতনের খবর জানেন। তাকে যখন উলঙ্গ করে পায়ে দড়ি বেঁধে মরুভূমিতে টেনে হেঁচড়ে নিয়ে বেড়ানো হয়েছে, একটা পাথরের সাথে লেগে আরেক দিকে গিয়ে আরেকটা পাথরের সাথে লেগে ক্ষত বিক্ষত হয়েছেন বেলাল। এরপরে উত্তপ্ত মরুভূমিতে উবুর করে শুইয়ে দিয়ে, মানে চিৎ করে শুইয়ে দিয়ে বুকের উপরে পাথর চাপা দেওয়া হয়েছে বেলালের। ক্ষীণ কণ্ঠে শুধু আহাদ আহাদ শব্দটা উচ্চারণ করছিলেন। ক্রীতদাস বেলাল এই অবস্থার কথা যখন আল্লাহ রাসূলের কানে পৌঁছলো, আল্লাহ রাসূল বলেছিলেন, তোমাদের মধ্যে কে আছে যে আমার বেলালকে আজাদ করে নিয়ে আসবে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 10,000 স্বর্ণ মুদ্রা দিয়ে সেই সময় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেখান থেকে আজাদ করে নিয়ে এসেছিলেন। তারা সুমাইয়াকে হত্যা করেছে। খাব্বাবকে দুই দিকে 2টা পিলারের সাথে, খুঁটির সাথে হাতকে বেঁধে দিয়েছে, অন্যদিকে 2 পাকে 2টা উটের সাথে বেঁধে দিয়েছে। দিনের পর দিন নির্যাতন করে এভাবে বেঁধে রেখেছে। হঠাৎ অজ্ঞান খাব্বাব জ্ঞান ফিরেছে। জ্ঞান ফিরে খেয়াল করছে নামাজের সময়। তিনি মনে মনে ভেবেছেন আর মনে হয় বাঁচব না, কারণ আঘাতের চিহ্ন তার শরীরকে এমন ভাবে দুর্বল করে দিয়েছে, মাথাটা সোজা করতে পারছেন না খাব্বাব। এরকম মুমূর্ষ অবস্থায় যখন তিনি ফিল করলেন নামাজের রক্ত জীবনের শেষ সিজদা মনে করে মাথাটা যখন আল্লাহর সামনে নিচু করেছে খাব্বাব, সঙ্গে সঙ্গে ওই কাফেররা মাথাটাকে অন্যদিকে ঘুরিয়ে দিয়েছে। খাব্বাব বলছে, খাব্বাব শোনো, তোমাকে ছেড়ে দিতে পারি একটা শর্তে, যদি তুমি মানো। বলা হলো, তোমার পরিবর্তে বিশ্বনবীকে নিয়ে এসে এখানে বেঁধে নির্যাতন করা হবে, এটা যদি তুমি মেনে নাও তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে। খাব্বাব সঙ্গে সঙ্গে থুতু নিক্ষেপ করে তার মুখকে ভরিয়ে দিয়েছিলেন। বলেছিলেন, এতক্ষণ আমাকে নির্যাতন করেছে, এতটুকুই শেষ। আল্লাহ রাসূলকে নির্যাতন করার ব্যাপারে যদি আর একটা বার তোমার মুখ থেকে কোনো আওয়াজ বের হয়, খাব্বাবের শরীরে 1 ফোঁটা রক্ত থাকতে খাব্বাব এটা মেনে নেবে না। 2 দিকে 2টা উটকে হাঁকিয়ে দেওয়া হয়েছে। খাব্বাব মধ্যখান থেকে চিরে দ্বিখণ্ডিত হয়ে শাহাদাতের অমীয় সুধা পান করেছে, বাতিলের কাছে মাথা নত করে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী যারা ছিল, সঙ্গী সাথী যারা ছিল, তাদের উপরে যেমন নির্যাতন হয়েছে, আজকেও যারা বিশ্বনবীর অনুসারী হিসেবে নিজেদেরকে বিশ্বনবীর অনুসারীদের খাতায় নাম লিখাবে, তাদের উপরেও নির্যাতন হবে। আবহমান কাল থেকে এই সূত্রপাত হয়ে আসছে। হানাফি মাযহাবের প্রতিষ্ঠাতা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকেও জেলখানায় ঢুকে ঢুকে
নির্যাতন করার পর যখন মারা গেছেন, তখন সেখানে বিষ প্রয়োগ করে তাকে হত্যা করা হয়েছে। মুহাদ্দিসুদ দাহার, আপনি অবাক হয়ে যাবেন, 40,000 হাদিসের হাফেজ ছিলেন ইমাম আহমদ ইবনুল হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি। তাকে 28 দিন একটানা তার মাথাটাকে হাঁটুর মধ্যে ভরে বেঁধে রেখেছিল। জীবনের বাকিটা সময় তিনি আর সোজা হয়ে দাঁড়াতে পারেন নাই। কিয়ামত পর্যন্ত নির্যাতন চলবে। 1969 সালে সাইদ কুতুব রহমাতুল্লাহ আলাইহিকে জেলখানাতে ভরে হিংস্র কুকুর লেলিয়ে দেওয়া হয়েছিল। হিংস্র কুকুর দিয়ে যখন হত্যা করতে পারে নাই, হিংস্র কুকুরগুলো যখন তাদের চতুর্দিকে বসে বসে শুধু অঝরে কাঁদছিল, এই দৃশ্য দেখার পরও সেই জামাল নাসেরের এতটুকু কলিজায় আল্লাহর ভয় সৃষ্টি হয় নাই। সাইদ কুতুব রহমাতুল্লাহ আলাইহিকে তার সঙ্গী সাথী সহ ফজরের আগ দিয়ে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। বাংলার জমিনে এরকম অসংখ্য উদাহরণ আল্লাহ রাসূলের অনুসারীদের উপরে করা হয়েছে। এর উদাহরণ আমরা জানি। আল্লাহর একজন গোলামকে গ্রেফতার করে জেলখানায় বন্দী করে রাখা হয়েছে। একজন বিশ্ববিখ্যাত আলেম তার ছোট্ট একটা আলোচনায় বলছিলেন, অঝরে কাঁদতে কাঁদতে তিনি হয়রান হয়ে যাচ্ছেন। ছোট্ট মানুষ, প্রতিদিন রিমান্ডের নামে নিয়ে গিয়ে তাকে নির্যাতন করে। রাত্রিবেলা যখন রেখে যায়, আল্লামা বলছেন তাকে, তোমাকে যে এত নির্যাতন করা হয়, তোমার কষ্ট হয় না? তিনি বলেছিলেন, আমাকে যখন তারা এভাবে নির্যাতন করে রেখে যায়, এত কষ্টের পরও আমার চোখে আলসি চলে আসে, ঘুম চলে আসে। আর আমি ঘুমের মধ্যে দেখি আল্লাহ রাসূল নিচে আমার মাথায় হাত বুলিয়ে আমাকে সান্ত্বনা দেয়। আল্লাহ রাসূলের অনুসারী যারাই হবে, কিয়ামত পর্যন্ত তাদেরকে নির্যাতন করা হবে। শাহবাজ মাইনকেও নির্যাতন করে যেমন ইসলামী আন্দোলনের সেই পথকে রুদ্ধ করা যায় নাই, মক্কা মদিনায় ইসলামী হুকুমাতকে প্রতিষ্ঠা করতে যেমন তারা বাধা দিয়ে বন্ধ করতে পারে না, ইসলামী হুকুমাত প্রতিষ্ঠিত হয়েছে। আজকে শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীতে একদিন ইসলামের হুকুমাত প্রতিষ্ঠিত হবে। আল্লাহ রাসূলের অনুসারীদের উপরে নির্যাতন করেও এদেরকে দমানো যাবে না, বলেন ইনশাআল্লাহ। আজকে আপনারা এই রিসেন্ট, সবচেয়ে মোস্ট রিসেন্ট যে ঘটনাটা, আমির হামজা একদিন মাহফিলে হঠাৎ আলোচনায় তিনি থামিয়ে দিয়ে বলেছিলেন, আমার ডানে বামে আমি কাউকে চিনতে পারছি না, আমার চোখ ঝাপসা হয়ে গেছে। তিনি আস্তে আস্তে করে বলেছিলেন, জানি না আমাকে জেলখানায় কি খাওয়ানো হয়েছে, স্লো পয়জন দেওয়া হয়েছে কিনা আমি জানি না। জেলখানা থেকে বের হওয়ার পর থেকে আমি নিয়মিত মেডিসিন নেওয়ার পরেও আমি কোনোভাবেই সম্পূর্ণ সুস্থ হতে পারছি না। এমন হতে পারে তাকে স্লো পয়জন দেওয়া হয়েছে। একজন আলেম বলছেন, ও আমার থেকে মিনিমাম 10 বছরের ছোট হবে, অথচ তার পাশে দাঁড়ালে মনে হয়েছে আমার চাইতে বেশি বয়স্ক। 11টি মাস তাকে একাধারে ডান্ডা বেড়ি দিয়ে, হ্যান্ডকাপ দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে। এত সীমাহীন নির্যাতন করার পরেও তারা বাতিলের কাছে মাথা নত করেনি। আল্লাহ রাসূলের সাহাবীদের উপরেও সে নির্যাতন করা হয়েছে, তবুও আল্লাহ রাসূলকে দমানো যায়নি। আজও আল্লাহ রাসূলের এই মধ্যে মুজাহিদদেরকে দমানো যাবে না। ইনশাআল্লাহ বাংলাদেশের এই 56,000 বর্গ মাইলে কালেমার পতাকা পথ করে উঠবে, আর বাতিল শুধু দেখবে আর ভিতর থেকে জ্বলবে, তারা কিছুই করতে পারবে না ইনশাআল্লাহ। এরপরে 3 নম্বরে আল্লাহ রাসূলের সহযোগী যারা ছিল তাদের উপর নির্যাতন করা হয়েছে। সঙ্গী সাথী আর সহযোগী, কাফেরদের একটা শ্রেণী ছিল যারা আল্লাহ রাসূলকে সহযোগিতা করত গোপনে, ঈমান আনে নাই, গোপনে সহযোগিতা করেছে। অন্যতম হচ্ছে আল্লাহ রাসূলের চাচা আবু তালিব। গোপনে আল্লাহ রাসূলকে সহযোগিতা করতেন, বিভিন্নভাবে সহযোগিতা করতেন। এরকম যারা সহযোগিতা করেছে তাদেরকে নির্যাতন করা হয়েছে। সম্মানিত হাজিরিন, এরপরে কোনো কিছু করে যখন দমানো যায় নাই, বিশ্বনবীকে তখন মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে। 4 নম্বরে আল্লাহ রাসূলকে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে, তাকে পাগল বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এর প্রতিবাদ করেছেন, ওমা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের সাথী পাগল নয়। তাকে কবি বলা হয়েছে, জাদুকর বলা হয়েছে। দাওয়াতকে যখন কোনোভাবে বন্ধ করা যায়নি, তখন এইভাবে আল্লাহ রাসূলকে দুর্নাম বদনাম করতে চেষ্টা করেছে। বর্তমানেও
আমরা এরকম আলেম ওলামাদের বিরুদ্ধে মিথ্যা তকমা দিতে দেখতে পাই। এই আবহমান কাল থেকে হয়ে আসছে। এটা পৃথিবীর সূচনা লগ্ন থেকে এই ধরনের ষড়যন্ত্র নবী আলাইহিস সালামদের সাথে হয়েছে, আলেম ওলামাদের সাথে হয়েছে, বর্তমানে হচ্ছে। ইউসুফ আলাইহিস সালামকে 8টা বছর, বিভিন্ন বর্ণনায় 10, 9, 12 বছর এরকম বর্ণনা পাওয়া যায়, প্রায় 8-10 বছর বিশ্বনবী ইউসুফ আলাইহিস সালামকে মিশরের সেই কারাগারে বন্দী করে রাখা হয়েছে মিথ্যা অপবাদ দিয়ে। আল্লামাকেও একটানা মিথ্যা অপবাদ দিয়ে এতদিন তারা জেলখানায় বন্দী করে রেখেছে। অবশেষে তিনি মৃত্যুর কাছে হার মেরে আমাদেরকে ছেড়ে চলে গেছেন। আল্লামা মামুনুল হককে মিথ্যা অপবাদ দিয়ে জেলখানায় ভরিয়ে মধ্যে রাখা হয়েছে। এটা আবহমান কাল থেকে হয়ে আসছে, আগামীতেও হবে। আল্লাহ রাসূলকে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে। এরপর হজের মৌসুমে এই মিথ্যা কথাগুলোকে হজের মৌসুমে আন্তর্জাতিক ভাবে যেন ইসলাম প্রচার না হয়, পৃথিবীর অন্য বিভিন্ন দেশ থেকে আসা হাজিদের কাছে যেন আল্লাহ রাসূল কোরআনের কথাগুলো পৌঁছে দিতে না পারে, এই জন্য হাজিদের বিভিন্ন তাঁবুতে গিয়ে, শিবিরগুলোতে গিয়ে, টেন্টগুলোতে গিয়ে তারা আল্লাহ রাসূলের বিরুদ্ধে মিথ্যা কথাগুলো বলেছে। আল্লাহ রাসূলকে এমনি ভাবে বাধা দিতে চেষ্টা করেছে, কিন্তু তারা আল্লাহ রাসূলকে বাধা দিয়ে পারে নাই। আমরা যদি একটা ছোট্ট উদাহরণ দিই, জিমাদ নামক একজন জাদুকরের কথা আপনারা জানেন। সে অনেক বড় জাদুকর ছিল। সে যখন শুনলো মক্কায় একজন বড় জাদুকর আছে, পাগল আছে, এই জিমাদ কিন্তু এই সমস্ত রোগীদেরকে ঝাড়ফুঁক করতো। জিমাদ চিন্তা করলো, আল্লাহ রাসূলের কাছে যদি আমি যাই, ও কাফেরদেরকে আশ্বস্ত করলো, তোমরা চিন্তা করো না, সে যদি সত্যিকার অর্থে পাগল হয় অথবা এ ধরনের কোনো ব্যামো তার মধ্যে থেকে যায়, তাহলে আমি তাকে ঝাড়ফুঁক করলে সে সুস্থ হয়ে যাবে। জিমাদ যখন আল্লাহ রাসূলের কাছে গেলেন, আল্লাহ রাসূল কি যখন এই প্রস্তাব দিলেন, আল্লাহ রাসূল বললেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এতটুকু শুধু পড়েছেন, জিমাদের মাথা ঘুরে গেছে। বলেছে, মুহাম্মদ তুমি যে কথাগুলো বললে আবার বলো তো। আল্লাহ রাসূল যখন আবার এই কথাটুকু রিপ্লাই করেছে, জিমাদ বলছে, তুমি যে কথাটা বললে এই কথার গভীরতা এত বেশি যা সমুদ্রের তলদেশ পর্যন্ত পৌঁছে গেছে, যার বিশালতা এত বেশি যা দুনিয়া ব্যাপী বিস্তৃত হয়ে গেছে। সুতরাং তুমি সত্যিকার অর্থেই নবী, তুমি এক্ষুনি আমাকে কালিমা পড়ে মুসলমান বানিয়ে নাও। আল্লাহ রাসূলকে এভাবেই আন্তর্জাতিক ভাবে চক্রান্ত করে চেষ্টা করেছে দ্বীনের দাওয়াতকে বন্ধ করে দিতে, কিন্তু পারে নাই। যারা আল্লাহ রাসূলের এইরকম কথা শুনেছে, এরকম একটা পাগল আছে, আশ্চর্য হইতে এই পাগলকে না দেখে তো দেশে ফিরে যাওয়া যায় না। যে পাগলের ব্যাপারে সরকারি ভাবে অ্যানাউন্স করা হচ্ছে, তার সাথে যেন কেউ দেখা না করে। চিন্তা করে যে ম্যাক্সিমাম লোক, আপনি গ্রামেও যদি কোনো একটা সংবাদ বলেন যে কাঠিয়ার পাড়াতে এমন একটা জিনিস হয়েছে, মানে মাটি থেকে উঠেছে, যেটা খুবই খারাপ, কেউ দেখতে যাবেন না। আপনি কলেজ মোড়, মাদ্রাসা পাড়াতে এমন একজন লোক পাবেন না যে দেখতে যাবেন, কারণ আপনি নিষেধ করেছেন। নিষেধ যেখানে, সেখানে মানুষ হুমড়ি খেয়ে পড়ে। এটাই শুধু বাঙালি না, মানুষদের এটা ন্যাচার। আল্লাহ রাসূলের ব্যাপারে যখন এরকম বলা হয়েছে যে সে পাগল, এরকম মানুষেরা বলছে এরকম একটা পাগলকে না দেখে তো যাওয়া যায় না। আল্লাহ রাসূলের কাছে যখন গেছে, তার সুন্দর সুশ্রী চেহারা, রৌদ্রের নিচে দাঁড়িয়ে বিশ্বনবী যখন মানুষকে দিনের কথাগুলো বলছিলেন, ওই বিদেশ থেকে আসা মানুষগুলো বিশ্বনবীর চেহারার দিকে তাকিয়ে আশ্চর্য হয়েছে আর বলেছে, এত সুন্দর চেহারার মানুষ কি করে পাগল হতে পারে? পাগলের তো চুলগুলো উস্কো খুস্কো হবে, পাগলের তো পোশাক আশাক গুলো ময়লা থাকবে, পাগলের চেহারাতে তো ময়লা থাকবে। এই লোকটার চেহারাতে এমন কোন লক্ষণ নাই। আল্লাহ রাসূলের শরীর থেকে বের হওয়া গালের মধ্যে দাঁড়িয়ে থাকা ঘামের বিন্দুগুলোকে উজ্জ্বল মুক্তার মতো জলজল করতে তারা দেখে আশ্চর্য হয়েছে, এবং কালেমা পড়েই তারা মক্কা ত্যাগ করে বিদেশে গমন করেছে। আন্তর্জাতিক ভাবে আল্লাহ রাসূলের এই দ্বীনের দাওয়াতকে রুখে দিতে তারা চেষ্টা করেছে, কিন্তু তারা কোনোভাবে সফল হয় নাই। অবশেষে বিশ্বনবীকে বয়কট করা হয়েছে, যেটা গতদিন আমি বলেছিলাম। জেলখানায় বন্দী করার মাধ্যমে, সিবা আবি তালিবে বন্দী করার মাধ্যমে বয়কট করা হয়েছিল। আল্লাহ রাসূল সাহাবীদেরকে বাজারে বাজার করতে দেওয়া হতো না, কেউ তাদের সঙ্গে লেনদেন করতো না।
কেউ তাদেরকে কাজে নিত না, কেউ তাদের কাছে খাবার বিক্রি করতো না। এইভাবে 3.25 বছর আপনারা রাহিকুল মাকতুম বইটা খুলে দেখেন, চোখের পানি ধরে রাখতে পারবেন না। যে সীমাহীন দুঃখ এবং কষ্টের মধ্য দিয়ে বিশ্বনবী সিবা আবি তালিবে অবস্থান করেছিলেন। অবশেষে বিশ্বনবী চিন্তা করলেন যে এই জুলুম নির্যাতন যখন বন্ধই হচ্ছে না, তিনি চিন্তা করলেন নানা বাড়ি তায়েফে গিয়ে আমি একটু দিনের দাওয়াত দিয়ে আসি। নানা বাড়ি যখন তায়েফ গেছিলেন, সেই তায়েফেও বিশ্বনবীকে নির্যাতন করা হয়েছিল। যে ঘটনাটা আপনারা জানেন, হাজী সাহেবরা যারা যায় তারা তায়েফের ওই ময়দান না দেখে কেউ ফিরে আসে। যেখানে আল্লাহ রাসূল বেহুশ হয়ে পড়েছিলেন, সেই জায়গাটাকে সরকারিভাবে এখনো সংরক্ষিত এলাকা হিসেবে রাখা হয়েছে। বিশ্বনবী বেহুশ হয়ে পড়েছিলেন, শরীর থেকে এত পরিমাণে রক্ত ঝরেছিল যে শরীরের রক্তগুলো বেয়ে বেয়ে জুতা মোবারক পায়ের সাথে শক্তভাবে লেগে গেছিল, জুতা মোবারক খসা যাচ্ছিল। বিশ্বনবী অনেকক্ষণ পর জ্ঞান ফিরেছে। জ্ঞান ফেরার পর জিবরাইল আলাইহিস সালাম আসমান থেকে মহাশূন্যে দাঁড়িয়ে বিশ্বনবীকে ঘোষণা দিচ্ছেন আর বলছেন, আল্লাহ রাসূল, আপনার জন্য আল্লাহ পাক পাহাড়ের পরিচালনাকারী ফেরেশতাকে পাঠিয়ে দিয়েছেন, আপনি শুধু হুকুম দেন, মুহূর্তের মধ্যে তাহেরবাসীকে মাটির সাথে মিশিয়ে দেবেন। আল্লাহ রাসূল সেই দিন বলেছিলেন যে যদি আজকে আমি তাদেরকে ধ্বংস করে দেওয়ার হুকুম দিই, তাহলে আমি দিনের দাওয়াত কাদেরকে দিব? সেদিন আশা পোষণ করে বলেছিলেন, তারা আমার দাওয়াত মানে নাই, ইনশাআল্লাহ তাদের প্রজন্মরাই আগামী দিনে আমার সবচেয়ে বেশি সহযোগী হবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ আমাকে আজকে যারা হত্যা করেছে, আজকে আলেম ওলামাকে যারা নির্যাতন করছে, ইনশাআল্লাহ প্রজন্মই এই আলেম ওলামাদের পক্ষে রায় দিবে। ইনশাআল্লাহ বাংলাদেশের জমিনে কালেমার পতাকা পথ করে উঠবে, বিশ্বেও কালেমার পতাকা পথ করে উঠবে। তার নজির আমরা 2024 সালের এই আগস্টে দেখেছি। কথা বলেন ঠিক কিনা? ইনশাআল্লাহ আগামী প্রজন্ম ইসলামের প্রজন্ম হবে, ইনশাআল্লাহ আগামী প্রজন্ম কোরআনের একনিষ্ঠ অনুসারীদের প্রজন্ম হবে ইনশাআল্লাহ। কোনোভাবেই আল্লাহ রাসূলের দাওয়াতকে যেমন বন্ধ করা যায়নি, বিশ্বনবীর এই দিন প্রসারের এই আন্দোলনকে যেমন দমিয়ে রাখা যায়নি, ইনশাআল্লাহ আগামীতেও বর্তমানে আল্লাহ রাসূলের যারা একনিষ্ঠ অনুসারী আলেম ওলামা আছেন, যারা আল্লাহ রাসূলের এই আনিত দিনকে আল্লাহর জীবনে বাস্তবায়ন করার জন্য আন্তরিকভাবে কাজ করছেন, এদের কেউ কোনোভাবেই দমানো যাবে না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে এরকম একটা গুরুত্বপূর্ণ লগ্নে আল্লাহ রাব্বুল আলামিনের প্রদত্ত এই বিধান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত এই বিধান প্রতিষ্ঠার কাজে সক্রিয়ভাবে সহযোগী হওয়ার তৌফিক দান করেন আমরা সবাই করে আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাসূলের জীবনের যেই ঘটে যাওয়া কোইন্সিডেন্ট গুলো আপনাদেরকে শেয়ার করলাম, এই শব্দগুণ আর রাহিকুল মাকতুম বইয়ে সুন্দর করে ধারাবাহিকভাবে আলোচনা করা আছে, মানে সিরাত ইবনে হিশামে আছে। আমি আপনাদের বারবার বলছি, এই দুইটা বই প্রত্যেকটা মুসলমানের একটা বার হলেও পড়া উচিত। একটা বার আল্লাহ রাসূলের জীবনী পড়তে কিছুই বুঝতে পারবেন না, বারবার আমাদের এই জীবনীগুলো পড়া উচিত। আমরা যেন তার আদর্শকে অনুধাবন করতে পারি এবং তার আদর্শ অনুকরণ এবং অনুসরণের মধ্যে দিয়ে দুনিয়ার কল্যাণ এবং আখিরাতের মুক্তি লাভ করতে পারি। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন।